শুভ সকাল। আমন্ত্রণ জানাচ্ছি আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে। আমি ফেরদৌস হাসান এই আইডি থেকে আজ ৩৩৩তম পর্বে। আজ ২২ আগস্ট ২০২০ খ্রিস্টাব্দ, ৭ ভাদ্র ১৪২৭ বঙ্গাব্দ এবং ২ মহরম ১৪৪২ হিজরি, রোজ শনিবার। দর্শক, সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানটি প্রতিদিন সকাল ঠিক ৯টায় ফেরদৌস হাসান ফেসবুক আইডির পাশাপাশি ফেসবুক পেজ ফেরদৌস হাসান, পজিটিভ সিরাজগঞ্জ, দৈনিক সিরাজগঞ্জ এবং পজিটিভ সিরাজগঞ্জ ফেসবুক গ্রুপ সহ ইউটিউব চ্যানেল লাইভ টিভি সিরাজগঞ্জ থেকে সরাসরি প্রচারিত হয়ে থাকে। আপনারা যারা এই অনুষ্ঠানের সাথে যুক্ত থাকেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন, সবার প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আজকের অনুষ্ঠানটি আমি শুরু করছি। আজ আমার হাতে রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা, দৈনিক কলম সৈনিক, দৈনিক সিরাজগঞ্জ বার্তা, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক দোলনচাপা। এছাড়া রয়েছে যথারীতি অনলাইন পোর্টাল আজকের সিরাজগঞ্জ.com, দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ, বাংলার সংবাদ, সিরাজগঞ্জ নিউজ24.com, দ্য পিপলস নিউজ24.com এবং তারাশ নিউজ24.com। আমার হাতে রয়েছে প্রথমে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক সিরাজগঞ্জ বার্তা। দৈনিক সিরাজগঞ্জ বার্তার প্রধান শিরোনাম, ২১ আগস্টের ঘটনা রাজনীতিতে বাড়িয়েছে অবিশ্বাস। এটি একটি বার্তার ডেস্ক নির্বাচিত কলাম। অভিশপ্ত আগস্ট, মোহাম্মদ জাফর ইকবাল। সরকারি মদদেই ২১ আগস্টের গ্রেনেড হামলা, প্রধানমন্ত্রী বলেছেন এটি। একাদশে ভর্তি, প্রথম ধাপে ১৩ লাখেরও বেশি শিক্ষার্থীর আবেদন। সিরাজগঞ্জে বাস পিকআপ সংঘর্ষে ২ জন নিহত। ২১ আগস্ট হামলা মামলা তারেকসহ দণ্ডিত ১৬ জন এখনও পলাতক। এটিও জাতীয় খবর। আরও খবর রয়েছে ২১ আগস্ট নিয়ে। তারেকসহ ২১ আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে, এটি বলেছেন কাদের। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতেই গ্রেনেড হামলা হয়, ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না বলেছেন। রয়েছে আরও খবর, বাস অটোরিকশার সংঘর্ষে একই পরিবারের ৪ জন নিহত। রায়গঞ্জে কাভার্ড ভ্যান চাপায় এক শিশু, নিহত, আটক চালক। সিরাজগঞ্জে র্যাব ১২ অভিযানে ৪ মাদক ব্যবসায়ী গ্রেফতার। এই ছিল প্রথম পাতার খবর। রয়েছে শেষ পাতা, পাটকল ও পাট চাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের জেলা কনভেনশন অনুষ্ঠিত। গাজীপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু, তারাশে বন্যার ক্ষতি কাটিয়ে উঠতে আমন ধান দাম বেড়েছে দেশি মাছের, কমেছে ডিমের। একটি বক্স রিপোর্ট রয়েছে, ন্যায্য মূল্য নিশ্চিতে ৬৪ জেলায় হবে কৃষকের বাজার। এটি একটি ভালো খবর। রয়েছে করোনায় বিদ্যুৎ বিল অন্যান্য দেশে মৌকুফ, বাংলাদেশে উল্টো। স্বাস্থ্য কথায় রয়েছে, কাজের চাপে ঘাড়, পিঠ বা কোমরের ব্যথা বেড়েছে। প্রশ্নবোধক চিহ্ন রয়েছে যে কাজের ব্যস্ততার কারণে ঘাড়, পিঠ বা কোমরের ব্যথা বেড়ে থাকলে কি করতে হবে সেই বিষয়ে টিপস দিয়েছে স্বাস্থ্য কথায় দৈনিক সিরাজগঞ্জ বার্তায়। এছাড়া রয়েছে সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক যুগের কথা। দৈনিক যুগের কথা, আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই ২১ আগস্ট গ্রেনেড হামলা, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি। পৌর ১০ নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। জেলা যুবলীগ সাধারণ সম্পাদকের উদ্যোগে খাবার প্যাকেজ বিতরণ। রায়গঞ্জে সড়ক দুর্ঘটনায় স্কুল ছাত্র নিহত। এনায়েতপুরের ডাক্তার নাজমুলের ধর্ষণ চেষ্টা ঘটনা ধামাচাপার পায়তারা। ছবি তুলতে সাংবাদিককে বাধা, সরকারি গাছ কেটে থানায় বিক্রি করেছেন বেলকুচির ওসি। এছাড়া রয়েছে পাঙ্গাশীতে জলাবদ্ধতায় শত শত বিঘা ফসলি জমি, এটি রায়গঞ্জের খবর। রায়গঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন। পবিত্র আশুরা ৩০ আগস্ট, কমল স্বর্ণের দাম, উপকূলে ফের বাঁধে ভাঙন।
এছাড়া রয়েছে বিএনপি দুর্নীতির বিষ বৃক্ষরোপণ করেছে, প্রধানমন্ত্রী বলেছেন। শেষ পাতায় রয়েছে প্রধান শিরোনাম, জাতীয় শিরোনাম, কাঁচা চামড়া রপ্তানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের। সিরাজগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর মুরাল ও নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন। পাটকল ও পাট চাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের কনভেনশন অনুষ্ঠিত। শাহাদাতপুরে গ্রেনেড হামলা দিবস পালিত। বাস অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত। রয়েছে সারা দেশের খবর। ঠাকুরগাঁয়ে আরও এক ওসি প্রদীপ। এছাড়া রয়েছে টকশোতে অংশ নিতে স্বাস্থ্যের কর্মকর্তাদের ডিজির অনুমতি লাগবে। এই ছিল শেষ পাতার খবর দৈনিক যুগের কথা। ভিতরের পাতায় রয়েছে জন্মদিনে ভালোবাসায় সিক্ত হলেন সাংবাদিক জহুরুল ইসলাম। গ্রেনেড হামলায় জড়িতদের সর্বোচ্চ শাস্তির দাবি জানান রফিকুল ইসলাম বাবলা। এটি শাহজাদপুরের খবর। রাজশাহীতে কোটি টাকার হেরোইন সহ কাউন্সিলর আটক। যেভাবে হিজরি সনের উৎপত্তি। এই ছিল যুগের কথা পত্রিকার সংবাদ শিরোনাম। রয়েছে সিরাজগঞ্জ প্রতিদিন, দৈনিক সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনাম। খালেদা জিয়া গ্রেনেড হামলার ষড়যন্ত্র করেছিলেন, প্রধানমন্ত্রী বলেছেন। আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করাই ছিল 21 আগস্টের ঘাতকদের মূল লক্ষ্য, আমু। সলঙ্গাই মওলানা তর্কবাগীশের 34তম মৃত্যুবার্ষিকী পালিত। সিরাজগঞ্জের ধানবান্দি 10 নং ওয়ার্ড আওয়ামী লীগের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল। সিরাজগঞ্জ পৌরসভায় বঙ্গবন্ধুর মুরাল ও নবনির্মিত দ্বিতীয় তলা ভবনের উদ্বোধন। উল্লাপাড়ায় চেক জালিয়াতির মামলায় আটক 1। বেলকুচির ভাঙাবাড়ি ইউনিয়ন পরিষদে বিট পুলিশিং কার্যালয় উদ্বোধন। শিয়ালকোল ও রায়গঞ্জে পৃথক সড়ক দুর্ঘটনায় নিহত 3। রায়গঞ্জে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 12। শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ। টাঙ্গাইলের খবর, টাঙ্গাইলে এনডিপির পক্ষ থেকে মানবিক সহায়তা। শেষ পাতায় রয়েছে 21 আগস্টের খুনিদের দেশে ফিরিয়ে আনা হবে, ওবায়দুল কাদের। রয়েছে সলঙ্গায় কাভার্ড ভ্যানের চাপায় শিশু নিহত। তারাশে কালবের আয়োজনে অসহায়দের মাঝে ত্রাণ বিতরণ। বেলকুচিতে থানার গাছ কেটে বিক্রি করছেন ওসি, ছবি তুলতে গেলে সাংবাদিককে বাধা। রায়গঞ্জে জলাবদ্ধতায় শত শত বিঘা জমির ফসলি জমি। কামারখন্দে পাটের আঁশ ছাড়াতে ব্যস্ত সময় পার করছেন কৃষকেরা। স্বাস্থ্য কথায় রয়েছে কোষ্ঠকাঠিন্য ও পাইলসের সমস্যা দূর করে আমলকি। ভিতরে রয়েছে স্বাগত হিজরি শুভ নববর্ষ 1442। শাইখ মোহাম্মদ ওসমান গনি লিখেছেন। ফেসবুকের নতুন ডিজাইন সামনের মাস থেকে বাধ্যতামূলক। বিশেষ কলাম রয়েছে সহ অবস্থানের কফিনে শেষ পেরেক কি 21 আগস্ট, মহিউদ্দিন আহমেদ লিখেছেন। শিয়ালকোল ও রায়গঞ্জে সড়ক দুর্ঘটনা রয়েছে সম্পাদকীয়। 21 আগস্টের গ্রেনেড হামলা, আপিল নিষ্পত্তি ও রায় কার্যকর হোক। এই ছিল সিরাজগঞ্জ প্রতিদিনের সংবাদ শিরোনাম। রয়েছে দৈনিক দোলন চাপা। দৈনিক দোলন চাপার সংবাদ শিরোনাম প্রথমে রয়েছে জাতীয় খবর। হামলায় বিএনপি জড়িত না থাকলে আলামত কেন নষ্ট করলো, প্রধানমন্ত্রী বলেছেন। 21 আগস্টের শহীদদের প্রতি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের ফুলেল শুভেচ্ছা, ফুলেল শ্রদ্ধা, দুঃখিত, ফুলেল শ্রদ্ধা। রয়েছে আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে গ্রেনেড মামলা হয়, এমপি মুন্না। সিরাজগঞ্জে বাস পিকআপ ভ্যান সংঘর্ষে 2 জন নিহত। রায়গঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণের উদ্বোধন। বেলকুচিতে থানায় গাছ কেটে বিক্রি করছেন ওসি, ছবি তুলতে গেলে সাংবাদিককে বাধা।
চান্দাইকোনায় অর্থাৎ রায়গঞ্জের চান্দাইকোনা ইউনিয়নে এলজিএসপি প্রকল্পের আওতায় স্বাস্থ্য সামগ্রী বিতরণ। বেলকুচিতে সহকারী প্রধান শিক্ষক ও অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়ম ও দুর্নীতির অভিযোগ। এটি বেলকুচির বানিয়াগাতি SN একাডেমি স্কুল অ্যান্ড কলেজের খবর। বন্যা পরিস্থিতির উন্নতি হলেও কমেনি বানভাসীদের দুর্ভোগ। জোয়ারের পানিতে ভাসছে উপকূলের বিস্তীর্ণ এলাকা। কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহত, এটি সিরাজগঞ্জের সলঙ্গার খবর। চড়া সবজি বাজার, খুচরায় বাড়তি মোটা চালের দাম। এছাড়া রয়েছে শেষ পাতায় প্রধান শিরোনাম, শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ। যমুনায় পানি বাড়ছে, ফের বন্যার শঙ্কা। রায়গঞ্জের জলাবদ্ধতায় শত শত বিঘা ফসলি জমি। রায়গঞ্জে ইয়াবা সহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। হাওরে হচ্ছে 190 কিলোমিটার সড়ক, প্রবাহ রক্ষায় উড়ালে অভিমত। ন্যায্য মূল্য নিশ্চিতে 64 জেলায় হবে কৃষকের বাজার। এই ছিল প্রথম এবং শেষ পাতার খবর। ভিতরের পাতায় রয়েছে বিশেষ কলাম, কলঙ্কিত 2 অধ্যায়, একই সূত্রে গাথা। মোহাম্মদ মশিউর রহমান লিখেছেন। এটি সম্পাদকীয়তে রয়েছে চাই সচেতনতা, দায়িত্বশীলতা। শেষে আমার হাতে রয়েছে দৈনিক কলম সৈনিক পত্রিকা। দৈনিক কলম সৈনিক পত্রিকার শিরোনাম, সরকারি মদদেই 21 আগস্টের গ্রেনেড হামলা। প্রধানমন্ত্রী বলেছেন এটি আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে 21 আগস্ট গ্রেনেড হামলা। ডাক্তার হাবিবে মিল্লাত মুন্না MP বলেছেন। সিরাজগঞ্জে শোক দিবস ও 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের স্মরণে অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন যুবলীগ নেতা একরামুল হক। সিরাজগঞ্জে বাস পিকআপের সংঘর্ষে চালক নিহত। সলঙ্গায় কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহত। তারাশে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ। রায়গঞ্জে পল্লী চিকিৎসক প্রশিক্ষণের উদ্বোধন। রায়গঞ্জে ইয়াবা সহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। সলঙ্গায় মাওলানা তর্ক বাগিশের 34তম মৃত্যুবার্ষিকী পালিত। এছাড়া রয়েছে শেষ পাতায় কাঁচা চামড়া রপ্তানিতে আগ্রহ নেই ব্যবসায়ীদের, এটি জাতীয় শিরোনাম। টাঙ্গাইলে বাস চাপায় একই পরিবারের 4 জনের মৃত্যু। ভিতরে রয়েছে উপসম্পাদকীয়। উপসম্পাদকীয়তে রয়েছে 15 ও 21 আগস্টের ঘাতকেরা এক ও অভিন্ন। তাপস হালদার লিখেছেন। সদস্য সম্প্রীতি বাংলাদেশ ও সাবেক ছাত্রনেতা। সম্পাদকীয়তে রয়েছে কুশীলবদের খুঁজে বের করুন। 21 আগস্টের শহীদদের প্রতি বঙ্গমাতা সাংস্কৃতিক জোটের শ্রদ্ধা। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত আমার হাতে পাওয়া পত্রিকাগুলো। এই পর্যায়ে রয়েছে অনলাইন পোর্টাল। অনলাইন পোর্টালে রয়েছে মাওলানা তর্ক বাগিশের 34তম মৃত্যুবার্ষিকী পালিত। প্রথমে রয়েছে আজকের সিরাজগঞ্জ অনলাইন পোর্টাল, দৈনিক আজকের সিরাজগঞ্জ.com। শিরোনাম, গাজীপুরে সাপের কামড়ে মাদ্রাসা শিক্ষকের মৃত্যু।
সিরাজগঞ্জ শহরের দত্তবাড়িতে পানি উন্নয়ন বোর্ডের সাবেক অবসরপ্রাপ্ত উপবিভাগীয় প্রকৌশলীর রহস্যজনক মৃত্যু। পাটকল ও পাট চাষি রক্ষা সম্মিলিত নাগরিক পরিষদের জেলা কনভেনশন অনুষ্ঠিত। জেলা ছাত্রলীগের পক্ষ থেকে গ্রেনেড হামলায় নিহত শহীদদের প্রতি শ্রদ্ধাঞ্জলি। শাহজাদপুরে গ্রেনেড হামলা দিবস পালিত। বেলকুচি থানায় গাছ কাটার ছবি তোলায় সাংবাদিকের পেশা নিয়ে প্রশ্ন। স্থানীয় গণমাধ্যম কর্মীদের মধ্যে ক্ষোভ। কুড়িয়ে পাওয়া 17,000 টাকা ফেরত দিতে চান জামাল উদ্দিন। তারাশে 100 গ্রাম গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। কোলে বাস পিকআপের মুখোমুখি সংঘর্ষ, নিহত 2। গ্রেনেড হামলা চালিয়ে আমাকে হত্যা করতে চেয়েছিলেন খালেদা জিয়া ও তারেক রহমান। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। সিরাজগঞ্জ অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন যুবলীগ নেতা একরামুল হক। বেলকুচিতে করোনা পরিস্থিতির মধ্যে বাল্যবিবাহ প্রতিরোধ করলেন ইওনো। কাজীপুরে সাপের কামড়ে একজনের মৃত্যু। সিরাজগঞ্জ অসহায়দের মাঝে খাবার বিতরণ করলেন, যেটি আমি বলেছি, যুবলীগ নেতা একরামুল হক। সিরাজগঞ্জের সলঙ্গায় সড়ক দুর্ঘটনায় শিশুর মৃত্যু। শাহজাদপুরে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত। ইতিহাসের আরেকটি কলঙ্কময় অধ্যায়, বিভীষিকাময় 21 আগস্ট। এছাড়া রয়েছে টাঙ্গাইলে বাস অটোরিকশা সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ অনলাইন পোর্টালের খবর। রয়েছে দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টাল। সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের মধ্যে রয়েছে করোনা 300 প্যাকেট খাবার বিতরণ করলেন জেলা যুবলীগ সাধারণ সম্পাদক একরাম। অগ্রণী ব্যাংক সিরাজগঞ্জ অঞ্চলের উদ্যোগে মাইজবাড়িতে ত্রাণ বিতরণ। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের জন্য শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত। বেলকুচিতে এক স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে থেকে রক্ষা করলেন ইওনো। সলঙ্গায় কাভার্ড ভ্যান চাপায় এক শিশু নিহত। তারাশ থেকে 100 গ্রাম গাঁজাসহ এক মাদক ব্যবসায়ী গ্রেফতার। রায়গঞ্জ থেকে ইয়াবাসহ একজনকে গ্রেফতার করেছে র্যাব 12। এছাড়া রয়েছে দিনাজপুরে যমুনা নদীতে অবৈধভাবে বালু উত্তোলনের অভিযোগে একটি ড্রেজার মেশিন পুড়িয়ে দেওয়া হয়েছে। আরও 10টি অর্থনৈতিক অঞ্চলে স্থান অনুমোদন। এই ছিল দৈনিক সিরাজগঞ্জ কণ্ঠ অনলাইন পোর্টালের খবর। রয়েছে বাংলার সংবাদ। বাংলার সংবাদে রয়েছে বেলকুচিতে থানায় গাছ কেটে বিক্রি, ছবি তুলতে সাংবাদিককে বাধা। সলঙ্গায় কাভার্ড ভ্যান চাপায় শিশু নিহত। জন্মদিনে ভালোবাসায় সিক্ত সাংবাদিক জহুরুল ইসলাম। 15 আগস্ট শোক দিবস পালন করতে না দেওয়ার অভিযোগে সংবাদ সম্মেলন। এটি বেলকুচির খবর। সিরাজগঞ্জে বাস পিকআপ ভ্যান সংঘর্ষ, নিহত 1। শাহজাদপুর স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার। সিরাজগঞ্জে সাপের দংশনে গৃহবধূর মৃত্যু। এই ছিল বাংলার সংবাদ অনলাইন পোর্টাল। রয়েছে সিরাজগঞ্জ নিউজ 24.com। সিরাজগঞ্জ নিউজ 24.com এর খবর। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের উদ্যোগে 21 আগস্ট গ্রেনেড হামলায় নিহতদের জন্য শ্রদ্ধা ও দোয়া অনুষ্ঠিত। বেলকুচিতে স্কুল ছাত্রীকে বাল্য বিয়ে হাত থেকে রক্ষা করলেন উপজেলা নির্বাহী অফিসার। কাজীপুরে সাপের কামড়ে প্রাণ হারালো শিক্ষক। উল্লাপাড়ায় একই পরিবারের 3 ভাই এর করোনায় মৃত্যু। উল্লাপাড়ায় একই পরিবারের 3 ভাইয়ের করোনায় মৃত্যু। এই খবরটি বিস্তারিত আমি তুলে ধরব। শাহজাদপুরে আদালতের নিষেধাজ্ঞা অমান্য, জায়গা দখল করে মার্কেট নির্মাণের অভিযোগ। এই খবরটি প্রতিটি পত্রিকা এবং অনলাইন পোর্টালে গুরুত্ব সহকারে ছাপা হয়েছে।
যদি সুযোগ পাই অর্থাৎ সময় পেলে নিউজটি বিস্তারিত তুলে ধরব। রয়েছে তারাশ নিউজ 24 দুঃখিত। তারাশে ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলনের উদ্যোগে ত্রাণ বিতরণ। আর রয়েছে দ্য পিপলস নিউজ 24.com। দ্য পিপলস নিউজ 24.com আওয়ামী লীগকে নেতৃত্ব শূন্য করতে 21 আগস্ট গ্রেনেড হামলা, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি বলেছেন এটি। চর ফ্যাশন ও মনপুরা উপজেলা ছাত্র দলের বিতর্কিত কমিটি। টাঙ্গাইলে বাস সিএনজি সংঘর্ষে একই পরিবারের 4 জন নিহত। এই ছিল। আরও খবর রয়েছে বেলকুচিতে সহকারী প্রধান শিক্ষক ও অধ্যক্ষের বিরুদ্ধে অনিয়মে দুর্নীতির অভিযোগ। তারাশে গাঁজাসহ মাদক ব্যবসায়ী গ্রেফতার। বেলকুচিতে থানায় গাছ কেটে বিক্রি করছেন ওসি, ছবি তুলতে গেলে সাংবাদিককে বাধা। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবর অর্থাৎ সংবাদ শিরোনাম। এ পর্যায়ে রয়েছে বিস্তারিত। দর্শক দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। অনুষ্ঠানে সার্বিক সহযোগিতায় রয়েছেন রহমত আলী, অশোক ব্যানার্জি, এছাড়া রয়েছেন দিন মোহাম্মদ সাব্বির এবং মোহাম্মদ আলহাস। কারিগরি সহযোগিতা রয়েছেন রবিউল। সবার প্রতি কৃতজ্ঞতা রইল, সেই সাথে দর্শক যারা অনুষ্ঠানের সাথে ইতিমধ্যে যুক্ত হয়েছেন এবং যারা পরবর্তীতে যুক্ত হবেন তাদের প্রতি কৃতজ্ঞতা রইল। যদি সুযোগ থাকে আপনি আপনার আইডি থেকে অনুষ্ঠানটি শেয়ার দিবেন, যেন আপনার আইডি থেকে আপনার যারা বন্ধু রয়েছেন এবং যারা গ্রুপ পরিচালনা করেন, গ্রুপ মেম্বার রয়েছেন, তারা এই অনুষ্ঠানটি শেয়ার দিলে আপনাদের আইডি থেকে ওই অনুষ্ঠানের মাধ্যমে সিরাজগঞ্জের খবরাখবর জানতে পারবেন। সিরাজগঞ্জের খবরাখবর শুধু সিরাজগঞ্জবাসীর জন্য নয়, বাংলা ভাষাভাষী মানুষ যারা দেশ এবং প্রবাস জীবনযাপন করেন তাদের জন্য নিয়মিত এই ক্ষুদ্র আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। রয়েছে বিস্তারিত খবরের মধ্যে রয়েছে প্রথমে প্রতিটি পত্রিকায় যে খবরটি বিশেষ গুরুত্ব সহকারে স্থান পেয়েছে সেটি হলো ইতিমধ্যে জানিয়েছেন যে গতকাল 21 আগস্ট গ্রেনেড হামলার দিবস ছিল। সেই গ্রেনেড হামলার খবরগুলি প্রাধান্য পেয়েছে প্রতিটি পত্রিকায়। যে খবরটি প্রতিটি পত্রিকায় শিরোনাম করা হয়েছে এবং প্রধান শিরোনাম, দ্বিতীয় প্রধান শিরোনাম হিসেবে প্রতিটি পত্রিকায় স্থান পেয়েছে, সেই খবরগুলোর মধ্যে রয়েছে আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতেই 21 আগস্ট গ্রেনেড হামলা, ডাক্তার হাবিবে মিল্লাত এমপি বলেছেন। সিরাজগঞ্জ 2 সদর কামারখন্দ আসনের সংসদ সদস্য ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক অধ্যাপক ডাক্তার মোহাম্মদ হাবিবে মিল্লাত মুন্না এমপি বলেছেন, বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা এবং আওয়ামী লীগের শীর্ষ নেতাদের হত্যা করে দলকে নিশ্চিহ্ন করাই ছিল 21 আগস্টের গ্রেনেড হামলার মূল লক্ষ্য। 1975 সালের 15 আগস্ট বঙ্গবন্ধুর 2 কন্যা দেশে না থাকায় ষড়যন্ত্রকারীদের অসমাপ্ত কাজ সমাপ্ত করতেই বারবার শেখ হাসিনাকে টার্গেট করা হচ্ছে। শুক্রবার 21 আগস্ট শুক্রবার বাদ আসর সিরাজগঞ্জ শহরের শহীদ মনসুর আলী অডিটোরিয়ামে 17 আগস্ট সিরিজ বোমা হামলা দিবস, 17 আগস্ট সিরিজ বোমা হামলা দিবস, 21 আগস্ট নারকীয় গ্রেনেড হামলা দিবস উপলক্ষে বাংলাদেশ আওয়ামী লীগ সিরাজগঞ্জ জেলা শাখার আয়োজনে আলোচনা সভা ও দোয়া মাহফিলে তিনি এসব কথা বলেন। সিরাজগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ আব্দুল লতিফ বিশ্বাসের সভাপতিত্বে আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি আলহাজ অ্যাডভোকেট কে এম হোসেন আলী হাসান, অ্যাডভোকেট বিমল কুমার দাস,
মোস্তফা কামাল খান, ইসাহাক আলী, সাবেক সংরক্ষিত নারী সংসদ সদস্য সেলিনা বেগম, স্বপ্না সহ অন্যান্য নেতৃবৃন্দ। এই ছিল উল্লেখযোগ্য খবর। রয়েছে করোনায় মৃত্যু, একই পরিবারের 3 জনের করোনার মৃত্যুর খবর। সিরাজগঞ্জ news24.com এর খবর এটি। উল্লাপাড়ায় একই পরিবারের 3 ভাইয়ের করোনায় মৃত্যু। মোহাম্মদ আব্দুস সাত্তার, উল্লাপাড়ার প্রতিনিধি। সিরাজগঞ্জের উল্লাপাড়ায় একই পরিবারের 3 ভাই করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন। উল্লাপাড়া পৌর এলাকার শ্রীখোলা গ্রামের বিশিষ্ট তেল ব্যবসায়ী আলহাজ আবু বকর শুক্রবার সকাল 9টায় করোনা উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। বকর হাজির 2 দিন ধরে জ্বর, ঠান্ডা ও কাশিতে ভুগছিলেন। করোনার নমুনা দেওয়ার আগেই সে মৃত্যুবরণ করেন। এর প্রায় 1.5 মাস আগে আবু বকর হাজির আমেরিকান প্রবাসী 2 ভাই হজরত আলী ও জাফর আলী করোনায় আক্রান্ত হয়ে আমেরিকায় ইন্তেকাল করেছেন। এর শোক কাটতে না কাটতে পরিবারের আরও একটি শোক নেমে আসে। আবু বকর হাজির নামাজের জানাজা শেষে শ্রীখোলা কবরস্থানে দাফন করা হয়েছে। এই ছিল উল্লেখযোগ্য খবর এবং খবরের বিস্তারিত। রয়েছে মন্তব্য। মাহবুব পলাশ, গুড মর্নিং। এমডি আলী, শুভ সকাল, সাথে আছি সব সময়। রবিউল ইসলাম নয়ন, শুভ সকাল। রবিউল রাজ একগুচ্ছ ফুলের শুভেচ্ছা পাঠিয়েছেন। আরও অনেকেই অনেক মন্তব্য করেছেন, সবাই শুভ সকাল জানিয়েছেন। আমি অনেক মন্তব্য আসলে দেখতে পাই না, সমস্যা। দেখি আর কি মন্তব্য রয়েছে। সোনার বাংলা, শুভ সকাল, শুভকামনা সবার জন্য। রত্না মল্লিক, শুভ সকাল বন্ধু। এই ছিল মন্তব্য। দর্শক, গতকাল অর্থাৎ অনুষ্ঠান শেষ অংশে শেষের দিকে কয়েকজন মন্তব্য পাঠিয়েছেন। মন্তব্যগুলো আমি তুলে ধরতে পারিনি, আন্তরিকভাবে দুঃখিত। গতকালের মন্তব্য আমি যেগুলো পড়তে পারিনি বা বলতে পারিনি, সেই মন্তব্য কয়েকটি আমি তুলে ধরব। দর্শক, দেখছেন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। ঘরে থাকবেন, ঘরে থেকে সিরাজগঞ্জের সব খবর, বিস্তারিত খবর জানবেন। অর্থাৎ সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর নিয়ে নিয়মিত আয়োজনে থাকছে। সিরাজগঞ্জের প্রত্যন্ত অঞ্চলে ঘটে যাওয়া ঘটনা, অনুসন্ধানী খবর, সেই সাথে বিভিন্ন অনিয়ম দুর্নীতির নিউজ অর্থাৎ খবরাখবর। নীলিমা আফরোজ লিমা পাঠিয়েছিলেন, শুভ মহরম 1442 হিজরি, শুভ সকাল। আপনাকে অসংখ্য ধন্যবাদ। এছাড়া পি সুমন পাঠিয়েছিলেন, গুড মর্নিং। আপনাকেও গতকালের শুভ সকাল এবং আজকের শুভ সকাল।
দুই শুভ সকাল একসঙ্গে দিলাম। নীলিমা আফরোজ নীলা উনি পাঠিয়েছেন শুভ সকাল, অর্থাৎ গতকালের শুভ সকাল, আজকে শুভ সকাল, দুই শুভ সকাল আপনাকেও একসঙ্গে। এই ছিল সিরাজগঞ্জ থেকে প্রকাশিত দৈনিক পত্রিকা এবং অনলাইন পোর্টালগুলোর খবরাখবর। দর্শক, এই ছিল আজকের আয়োজন আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান। আগামীকাল আবারও দেখা হবে আমার সিরাজগঞ্জ অনুষ্ঠানে, সেই প্রত্যাশায়, এবং সবাই সুন্দর থাকুন, সুস্থ থাকুন, নিরাপদ থাকুন সেই কামনায় আমি ফেরদৌস হাসান আমার সিরাজগঞ্জ অনুষ্ঠান থেকে আজকের মতো নিচ্ছি বিদায়।